আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্য ওয়ান্নার ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আইদিন। আজকে আমরা কভার করব ভ্যালিড সুইং ডিফাইনিং। মার্কেট স্ট্রাকচার যখন আমরা ড্র করতেছিলাম আমাদের গ্রুপের মেম্বাররা, তো যারা মোটামুটি একদম নতুন বা নিউ কামার আছে, তাদের কিছুটা প্রবলেম হচ্ছিল সেটা মার্কেট স্ট্রাকচার ড্র এর ক্ষেত্রে। তো মার্কেট স্ট্রাকচার ড্র বলতে আমরা নর্মালি যেটা বুঝি, হায়ার হাই হায়ার লো করে করে মার্কেট হচ্ছে আপট্রেন্ডের ক্ষেত্রে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করে মার্কেট আপের দিকে যায়। তেমনি যখন হায়ার লো ব্রেক করে, তো হায়ার লো ব্রেক করার পরে মার্কেট চোক করে। চোক করার পরে মার্কেট আবার হচ্ছে তার মানে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যায়। এতক্ষণ ছিল আমার আপ ট্রেন্ড, এখন আবার নতুন করে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড আবার চলে কিভাবে? লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই, মানে লোয়ার লো করে, তারপরে মার্কেট আবার রিট্রেসমেন্ট করে, তারপর আবার তার ডিরেকশন অনুযায়ী নিচে আসে। এরপরে আবার কিছুটা রিট্রেসমেন্ট করে লোয়ার হাই কনফার্ম করে, তারপরে মার্কেট আবার তার ডিরেকশন অনুযায়ী নিচে চলে আসে। তেমনি আপ ট্রেন্ডের ক্ষেত্রে যখন আমার বুলিশ মার্কেট, সেই ক্ষেত্রে সেম, হায়ার হাই করে, মার্কেট রিট্রেস করে সেটা হায়ার লো কনফার্ম করে, মানে রিট্রেসমেন্ট করে, তারপরে আবার হায়ার হাই করে, এরপর আবার রিট্রেসমেন্ট করে, এরপর নতুন করে বস করে আবার হায়ার হাই করে, এভাবে মার্কেট হচ্ছে কন্টিনিউ চলে। তো এইটা আমাদের হচ্ছে মার্কেট স্ট্রাকচার ড্র। তো মার্কেট স্ট্রাকচার ড্র এর ক্ষেত্রে আমরা ফোকাস করব দুইটা স্ট্রাকচার। বলতে একটা হচ্ছে মেজর স্ট্রাকচার আর একটা মাইনর স্ট্রাকচার। তো মেজর স্ট্রাকচার হচ্ছে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো, এইটা আমাদের মেজর স্ট্রাকচার। তো মেজর স্ট্রাকচারের পার্ট কি? হায়ার হাই হায়ার লো বস। হায়ার হাই যখন ব্রেক করবে মার্কেট, হায়ার হাইয়ের এই পার্টটা, এখানে আমি একটা লাইন দিব, এই লাইনটার উপরে যখন বডি ক্লোজিং দিবে, তার মানে হয়ে যাবে তখন বস। তো বস যখন কনফার্ম হয়ে যাবে, তখন আমরা হায়ার লো কনফার্ম করব। মানে বস যখন হয়ে যাবে, তখন আমরা কনফার্ম করব হায়ার লো। তো তেমনি এই হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো, এটা কিন্তু আমাদের মেজর স্ট্রাকচার। বাট এই হায়ার হাই হায়ার লো এর মাঝে এই ভিতরে যে আমরা এখানে জাস্ট একটা লাইন দিয়ে বুঝাচ্ছি যে সুন্দরভাবে লাইন আছে, বাট অরিজিনালি যখন আমরা মার্কেটে যাব, তখন কি নর্মালি এরকম লাইন থাকে? আমি শিওর, বা এরকম সচরাচর এরকম লাইন দেখা যায় না। এর মাঝে আমাদের অনেকগুলো ছোট ছোট অনেক মাইনর সুইং থাকে। তো মাইনর সুইং গুলা কোনগুলা আমি বলি। ধরেন এইখান থেকে আমি স্টার্ট করি, এইখান থেকে ছোট ছোট মানে কিছু এরকম মাইনর সুইং করে করে আসে। তো এক্সাক্ট এইখানে আসলো ধরলাম, এরপর থেকে আবার মার্কেট আবার মাইনর সুইং করতে করতে মার্কেট আপের দিকে যায়। এইভাবে মার্কেট চলে। তো এক্সাক্ট মাইনর সুইং এর কোন কোন পার্টটা আমার হায়ার লো হবে, কোন পার্টটা হায়ার হাই হবে, এইগুলা শিখতে হলে এইটা যখন আমরা ক্লিয়ার হব, তখন আমাদের মার্কেট স্ট্রাকচার ড্র করার জন্য মানে আমাদের পারফেক্ট হবে, মানে একদম ক্লিয়ার। তো হায়ার হাই হায়ার লো এর মাঝে যে নর্মালি যে মাইনর সুইং গুলো আছে, এইটা থেকে আমরা মার্ক করা শিখবো আইডিএম বা ইন্ডিউসমেন্ট যেটা বলি আমরা। তো আইডিএম আমাদের হচ্ছে মার্কেট স্ট্রাকচারের প্রধান শর্ত কি? আইডিএম যদি হয়, তাহলে হায়ার হাই কনফার্ম হবে। আর আইডিএম হবে কিভাবে? এই যে মাঝে যে আমাদের মাইনর সুইং গুলা থাকবে, এটা মাইনর সুইং গুলোর ফার্স্ট, মানে লেফট সাইডের ফার্স্ট মাইনর সুইং যখন ব্রেক করবে, বা মাইনর সুইং এর লিকুইডিটি নিবে আর কি। ক্যান্ডেল ক্লোজ কিন্তু ইম্পর্টেন্ট না। তো এখানে একটু বলে দিই, আইডিএম এর যে রুলসটা আছে, আইডিএম এর রুলস এর ভিতরে ফার্স্ট রুলস, বস এবং চক এর ক্ষেত্রে বডি ক্লোজিং দরকার। এখানে বস করতেছি, বসের জন্য আমাদের বডি ক্লোজিং দরকার। আর চক, এখানে যে চক হবে যখন মার্কেট স্ট্রাকচার শিফট হবে বা মার্কেট ঘুরে যাবে, ট্রেন্ড চেঞ্জ হবে, সেটা হচ্ছে চক দিয়ে কনফার্ম করে। তো চকের ক্ষেত্রেও আমাদের প্রয়োজন হবে বডির ক্লোজিং। বাট আইডিএম এর ক্ষেত্রে যখন আমরা জাস্ট আইডিএম মার্ক করব, আইডিএম এর ক্ষেত্রে কিন্তু
বডির ক্লোজিং ইম্পর্টেন্ট না। আইডিএম এর ক্ষেত্রে জাস্ট আমাদের লিকুইডিটি নিচ্ছে কিনা, বা হ্যাঁ লিকুইডিটি কতটুকু নিল কিনা, এইটাই আমাদের ইম্পর্টেন্ট। আইডিএম এর ক্ষেত্রে আমাদের ক্যান্ডেল ক্লোজিং এর কোনো দরকার নেই। আর হায়ার হাই কনফার্ম হবে কখনই, যখন ফার্স্ট লেফট সুইং এর যে লিকুইডিটিটা নিবে ওইটাই আমাদের আইডিয়াম। এটা আমি বিস্তারিত সামনে ক্লিয়ার করে দেব, ইভেন মার্কেটে গিয়ে এক্সাম্পল দেখাবো, তখন এটা আশা করি ক্লিয়ার হবে। তো আমাদের আজকের মূল টপিক হচ্ছে এই যে এইখানে যে একটা সুইং তৈরি হলো, এখান থেকে মার্কেট আপে গেল, গিয়ে রিট্রেসমেন্ট করলো, এরপরে আবার উপরে চলে গেল, এইটুকু জায়গাতে আমাদের একটা সুইং হয়ে গেছে। এই পার্টটা আমাদের একটা সুইং, এইটা হচ্ছে সুইং এর লো। ঠিক আছে, এটা আমাদের সুইং এর লো, এটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট। তো এই সুইং এর লো মার্ক করতে হবে। আর একটা ভ্যালিড সুইং কখন হয় এইটা আজকে আমরা দেখব, কারণ মার্কেট স্ট্রাকচার তৈরি করতে আমাদের অবশ্যই সুইং এর দরকার। আর সুইং যদিও আমরা যখন অ্যাডভান্স করব তখন আমাদের মার্কেট স্ট্রাকচার যেটা এতটাও জরুরি হবে না, কিন্তু সুইংটা কিন্তু আপনাদের অনেক জরুরি। কারণ সামনে যখন আমরা এমএসএস করব বা সিএসডি নিয়ে ক্লাস হবে আমাদের, তখন কিন্তু আমাদের এই সুইং গুলাই ফার্স্ট কাজে দিবে, বিশেষ করে এমএসএস এর ক্ষেত্রে। তো সুইংটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। আর সুইং পারলে আপনার মার্কেট স্ট্রাকচার আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা জাস্ট এক্সাম্পল দেখাবো, আশা করা যায় ক্লাসে যাদের বিন্দুমাত্র সমস্যা আছে তাদের আজকের ক্লাসের পর থেকে আশা করা যায় একদম ক্লিয়ার হয়ে যাবে। সো সুইং, আমাদের ভ্যালিড সুইং এর কিছু রুলস আছে। সো ভ্যালিড সুইং এর কিছু রুলস বলতে, মার্কেট আমাদের কিভাবে চলে। মার্কেট আমাদের ধরেন এইভাবে মার্কেট চলতেছে, আমি একটু এক্সাম্পল দিয়েই ট্রাই করি। ধরেন মার্কেট এটা হচ্ছে একটা বুলিশ মার্কেট, এটা তো একটা বুলিশ মার্কেট। আমি কাজ করতেছি সুইং এর ক্ষেত্রে, যে এই যে এখানে একটা আসলো এতটুকু, এরপরে রিট্রেস করলো, এরপরে উপরে গেল, এই জায়গাটুকু নিয়ে আমি এখন কাজ করব। এই জায়গাটুকু কখন আমি একটা ভ্যালিড সুইং হলো, মেজর মাইনর কিনা এটা কিন্তু না, আমি এখন জাস্ট সুইং দেখতেছি। এইখানে যে মেজর কথাটা বললাম আমি, যে মেজর স্ট্রাকচার যে হায়ার হাই হায়ার লো কনফার্ম করে, এটা না, এর মাঝে অনেকগুলো সুইং হইতে পারে। ইভেন মেজর মাইনর কোনটা হবে এটা পরবর্তীতে দেখবো, বাট এর মাঝে তো প্রত্যেকটা পার্ট একটা সুইং। ধরে নিলাম আমি এইটা একটা সুইং, এখান থেকে আপে গেল, রিট্রেস করলো, এরপর আবার উপরে চলে গেল, এটা এই পার্টটা একটা সুইং। আমি জাস্ট এই সুইংটা ভ্যালিড কিনা আপনার এইটা জানার জন্য আজকের আমাদের মূল ফোকাস থাকবে। তো ভ্যালিড সুইং ডিফাইন করা। মার্কেট এভাবে মার্কেট আগায়, মানে মার্কেট এভাবে আগায়। তো মার্কেট ধরলাম এই অবস্থানে আছে, একটা ক্যান্ডেলের রুলস নাম্বার 1, মার্কেট কিভাবে যাচ্ছে এটা আমরা দেখব। তো ফার্স্ট রুল এইটা, যে নতুন করে আমাদের এখানে একটা ক্যান্ডেল স্টার্ট হলো, এখানে আমাদের একটা নতুন ক্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। এই ক্যান্ডেলটা এখন রানিং আছে, এই ক্যান্ডেল এখনো ক্লোজিং দেয়নি বা ক্যান্ডেলের সময় ঠিক হয়নি। আচ্ছা টাইম ফ্রেম, অনেকে আবার টাইম ফ্রেম নিয়ে কোশ্চেন করে যে কোন টাইম ফ্রেমে দেখবো। এটা হচ্ছে আপনি যে টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার ড্র করছেন সেই টাইম ফ্রেমে আমরা দেখব। তো ধরে নিলাম আজকে যতগুলো কাজ করব আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে। এখানে কোন টাইম ফ্রেমে আছি আপনাদের এটা দেখার কোনো প্রয়োজন নেই। ধরে নেন এটা 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা অবস্থান করতেছি। এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়ে গেছে, এরপরের ক্যান্ডেল আমাদের স্টার্ট। তো এই ক্যান্ডেল এখনো ক্লোজিং হয়নি, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ মনে করবেন এটা ক্লোজিং হয়নি। তো এই ক্যান্ডেলটা যখন আমাদের রানিং, এটা চলে কিভাবে, মার্কেট উপর নিচ এভাবে, মার্কেট হচ্ছে একবার উপরে যাচ্ছে নিচে আসতেছে, এভাবে তো মার্কেটটা রানিং চলতেছে, উপরে নিচে এইভাবে চলতেছে। তো সর্বনিম্ন এই পয়েন্ট আসছিল। তো যখন এই মার্কেটটা রানিং অবস্থানে আছে তখন আমাদের কাজ হবে কি জানেন, ফার্স্ট রুল এইটা, প্রিভিয়াস ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা রানিং তার আগের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল। তো প্রিভিয়াস ক্যান্ডেলের এই লোটা আমাদের ব্রেক হচ্ছে কিনা এটা জাস্ট খেয়াল করব। আমি একটু মার্ক করি এখানে। তো এইখানে আমার প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা আমি মার্ক করে ফেলছি। ঠিক আছে, লো হাই দুইটাই মার্ক করার ট্রাই করব। হাই সবসময় লাগবে না, যখন লাগবে আমরা তখন মার্ক করব। তো দেখবো যে এই প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা মার্ক করছে কি, মানে লো
লোটা মার্ক করব, এই লো এর লিকুইডিটি নিছে কিনা। লিকুইডিটি নেওয়া বলতে মার্কেট যদি কখনো ক্যান্ডেল এইখানে আসতো বা কাছাকাছি, কাছাকাছি না, এইটা ফুল লিকুইডিটিটা নিত, নিয়ে তারপরে উপরে যেত বা লিকুইডিটি নিচেই ক্লোজিং দিত, এটা ব্যাপার না। এই লাইনের নিচে আসা মানে লিকুইডিটি নেওয়া শেষ। কোথায় ক্লোজিং দিছে এটা পরের বিষয়। তো ধরলাম সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের এইভাবে এখানে এসে ক্লোজিং দিয়ে ফেলছে, এই অবস্থানে আছে। তো ফার্স্ট এই প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল আমাদের, এটার কি লো নিয়ে ফেলছে এই ক্যান্ডেলটা? অবশ্যই নেয় নাই। মানে এই এই ক্যান্ডেলটা এই অবস্থানেই অফ হয়ে গেছে, তার মানে এই অবস্থানে যখন দেখতেছি আমার প্রিভিয়াস ক্যান্ডেলের লো কিন্তু ব্রেক করে নাই বা লিকুইডিটি নেয় নাই। এরপরে আমি আসি, এই দুইটা ক্যান্ডেল আমার শেষ, এরপরে আমি থার্ড ক্যান্ডেল, এখন আমার রানিং স্টার্ট হয়ে গেছে। তো আমার এটা থার্ড ক্যান্ডেল, যখন আমি থার্ড ক্যান্ডেল অবস্থান করব, এটা আমার যখন থার্ড ক্যান্ডেলে আমি অবস্থান করব, তখন আমি দেখব কি, এটা আমার এখন রানিং ক্যান্ডেল। অবশ্যই এটা রানিং ক্যান্ডেল, এটা কিন্তু এখনো ক্লোজিং দেয়নি, এটা মানে স্টার্ট হয়ে নিচে আসছে, এরপরে মার্কেট এতটুকু এসে এভাবে এখানে মানে এখনো পর্যন্ত রানিং আছে মার্কেট এই ক্যান্ডেলটা। তো এই যখন আমি এই ক্যান্ডেল অবস্থান করব, তার প্রিভিয়াস ক্যান্ডেলের আমার লো মার্ক করতে হবে। তো প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা আমি মার্ক করি এবার। এখন দেখব যে প্রিভিয়াস ক্যান্ডেলের লো, মানে যখন যে অবস্থানে আছি তার প্রিভিয়াস ক্যান্ডেলটা আমাদের মূল ফোকাস থাকবে, এটা আমার ফার্স্ট রুল। প্রিভিয়াস ক্যান্ডেলের লো, লো এর লিকুইডিটি, এটাই আমার ফার্স্ট রুল। এটা নিচে কি না, এটা যদি নেয় তাহলে এটা হচ্ছে একটা, মানে এটাই আমাদের কন্ডিশন। এইটা প্রিভিয়াস ক্যান্ডেলের লো এর লিকুইডিটি যদি নেয়, তাহলে আমাদের সুইং করার জন্য মার্কেট রেডি হবে। সুইং এক্স্যাক্ট করবে কিনা এটা কিন্তু পরের বিষয়, বাট সুইং করার জন্য মার্কেট জাস্ট রেডি হচ্ছে। এইটা আমরা দেখব প্রিভিয়াস ক্যান্ডেলের যখন লোটা সুইপ করবে বা লো এর লিকুইডিটিটা নিবে, এটা হবে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের, এটা আমাদের তখন হবে সুইং এর জন্য রেডি, বাট সুইং কনফার্ম করব আমরা পরবর্তীতে। আচ্ছা যাই হোক, থার্ড ক্যান্ডেল আমাদের শেষ, দেখলাম, ধরে নিলাম এখানে আমাদের থার্ড ক্যান্ডেল এভাবে ক্লোজিং হয়ে গেছে। তো থার্ড ক্যান্ডেল যখন ক্লোজিং হয়ে গেছে, তার আগের এই প্রিভিয়াস ক্যান্ডেলের লো কি আমাদের নিচে? প্রিভিয়াস ক্যান্ডেলের লো আমাদের ব্রেক করে নাই বা লো এর লিকুইডিটি নেয়নি, তার মানে মার্কেট সুন্দরভাবে আছে, কোনো রকম সুইং এর কোনো অপরচুনিটি দেয়নি বা সুইং এর জন্য কোনো রেডি হয়নি। তো এবার আমরা আসি দেখি পরবর্তীতে কি হয় আমাদের। হ্যাঁ, তো একটা একটা করে মুছে ফেলি। তো এইখানে লক্ষ্য করুন, এই যখন এর পরের ক্যান্ডেলটা আমাদের একটা রেড ক্যান্ডেল, ধরে ধরে নিলাম পরের ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেল হচ্ছে বা গ্রিন ক্যান্ডেল, এটা ম্যাটার করে না, কালার ডাজেন্ট ম্যাটার। ফার্স্ট আমাদের রুল হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা ব্রেক করা বা লো এর লিকুইডিটি নেওয়া। তো এই ক্যান্ডেলটা যখন রানিং আছে, এই ক্যান্ডেলটা আমার এখন রানিং চলতেছে, তো দেখবো আমার এইখানের লিকুইডিটিটা নিচে কি না প্রিভিয়াস ক্যান্ডেলের। তো এখানে আমি মার্ক করি, প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা মার্ক করলাম। প্রিভিয়াস ক্যান্ডেলের লো যখন মার্ক করে ফেললাম, এখন ধরে নিলাম যে এই ক্যান্ডেলটা রানিং স্টার্ট হওয়ার পরে উপরে গিয়ে নিচে আস্তে আস্তে এই লোটা নিয়ে ফেলছে, কোনোভাবে এই লোটা নিয়ে ফেলছে। লো নেওয়ার পরে এইখানে গিয়ে ক্লোজিং দিল বা লো এর নিচে ক্লোজিং দিল, ক্লোজিংটা এখানে ম্যাটার করে না, বাট লিকুইডিটিটা তো নিচে, প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নিচে। দেখেন এতক্ষণ একটা সুন্দরভাবে মার্কেট আগাচ্ছিল, মার্কেট এই প্রিভিয়াসের লো ব্রেক করতেছিল না, এখানে প্রিভিয়াস এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করে নাই, তারপরে এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করে নাই। তার মানে সুন্দর একটা, এই তিনটা ক্যান্ডেল যতক্ষণ ছিল আমাদের একটা সুন্দর ক্যারেক্টারের মধ্যে ছিল, যে একটা ক্যারেক্টার ব্রেক করতেছিল না আর কি কোনোভাবে, যে একটা নর্মাল ভাবে সুন্দরভাবে চলতেছিল। বাট এই ক্যান্ডেলটা কি এরকম, দেখেন এটা কিন্তু ক্যান্ডেলের, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলছে। এর মানে কি, এই মানে এখানে এটা এসে দাঁড়াচ্ছে যে এইখানে আমাদের যে ক্যারেক্টারটা বজায় রাখছিল মার্কেট, এই ক্যারেক্টারটা এখানে বজায় রাখে নাই। তো যার কারণে যখনই আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইপ হয়ে যাবে, তখনই আমরা জাস্ট রেডি হয়ে যাব, মার্কেট এখন আমাদের অপরচুনিটি দিতে পারে যে সুইং হবে। ভ্যালিড সুইং কখন হবে এটা আমি পরবর্তীতে আসতেছি, বাট যখনই প্রিভিয়াস ক্যান্ডেলের লো এর লিকুইডিটি নেবে, এর মানে এই যে আমাদের সুইং এর জন্য মার্কেট রেডি হলো।
সুইং হবে কিনা ওটা পরের বিষয়, সুইং এর জন্য মার্কেট রেডি হলো, এটুকু ক্লিয়ার সবার আশা করা যায়। তো এর পরবর্তী ক্যান্ডেল ধরে নিলাম আমি আরেকটা সেম রেড ক্যান্ডেল হলো, ধরে নিলাম এর পরবর্তী ক্যান্ডেলটা আমার এখানে আসলো। তো আরেকটা রুলস হচ্ছে এটা, এটা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যেখানেই যেখানেই ক্যান্ডেলের মানে প্রিভিয়াস ক্যান্ডেল যখনই ব্রেক করে ফেলবে, লিকুইডিটিটা নিয়ে ফেলবে, তখন সেইখানে আমি হাইটাও মার্ক করে ফেলবো, সেখানে হাইটাও মার্ক করে ফেলবো। এখানে হাই মার্ক করলাম, এখানে এটা আমার হাই মার্ক করলাম। এখন আমি ওয়েট করব যে এই হাইটার উপরে মার্কেট ক্লোজিং করতে হবে। এই হাইয়ের উপরে মার্কেট যখন ক্লোজিং করবে তখনই আমাদের একটা ভ্যালিড সুইং হবে, তার আগ পর্যন্ত এটা ভ্যালিড সুইং না। এতটুকু মার্কেট আসছে, এর মানে হচ্ছে মার্কেট সুইং এর জন্য রেডি। বাট যখন মার্কেট এই এই যে আমরা যে মার্ক করলাম যে এটা সর্বোচ্চ আমাদের হাই ছিল, সর্বোচ্চ হাই এই পর্যন্ত আসছিল মার্কেট, এরপর থেকে তো মার্কেট নিচে আসছে, এই ক্যান্ডেলটা দিয়ে কিন্তু সর্বোচ্চ হাই যায়নি। তো এই ক্যান্ডেলটা আমার সর্বোচ্চ হাই ছিল, যার কারণে এইটাই আমি মার্ক করে ফেলছি। এখন আমি ওয়েট করব ভ্যালিড সুইং হইতে হলে এই সর্বোচ্চ হাইয়ের উপরে আমাদের ক্লোজিং দিতে হবে, এটা আমাদের রুলস। তো দেখি পরবর্তীতে ধরলাম যে আমাদের মার্কেট এইভাবে পরবর্তী ক্যান্ডেল এটা হলো, ধরলাম পরবর্তী ক্যান্ডেল আমার হচ্ছে এইভাবে অবস্থান করতেছে এই পর্যায়ে, ঠিক আছে। এখন এই ক্যান্ডেলটা আমাদের এইভাবে, তো দেখলাম মার্কেট রানিং আছে, যখন মার্কেট এই এতটুকু পর্যন্ত আসছিল, বাট ক্যান্ডেল কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেম যেহেতু আমরা ধরে নিছি ফার্স্টে, তো 1 আওয়ার টাইম ফ্রেমের মাঝে ক্যান্ডেল ক্লোজ হতে হতে মার্কেট নিচে চলে আসছে। এর মানে কি এটা ভ্যালিড সুইং? এটা ভ্যালিড সুইং না, কারণ আমি আমার রুলস এর ভিতরে বলে ফেলছিলাম যে এই লাইনের উপরে আমার ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে, যতক্ষণ না ক্যান্ডেল ক্লোজিং না দিবে ততক্ষণ এটা ভ্যালিড সুইং না, ঠিক আছে। যাই হোক, আমরা ওয়েট করি আরেকটা ক্যান্ডেলের জন্য এবার। তো নেক্সট ক্যান্ডেলটা যখন স্টার্ট হলো, হয়ে দেখলাম যে আমাদের এইভাবে মার্কেটটা এই অবস্থান হয়ে গেছে, এটা হয়ে গেছে কালার। সো এই ক্যান্ডেলটা কি এই যে আমরা মার্ক করছিলাম যে পয়েন্টটা, এই পয়েন্টের উপর ক্লোজিং দিয়ে ফেলছে? অবশ্যই দিয়ে ফেলছে, যার কারণে তখন আমাদের একটা ভ্যালিড সুইং হয়ে গেছে এখানে মার্কেটের। কিভাবে যদি ওই যে এইখানে যেটা আঁকলাম না একটা সুইং যেটা বললাম, তো এখন দেখেন এইখান থেকে যদি ওই সেম ভাবে আঁকি, এটা আমার সর্বোচ্চ হাই, সর্বোচ্চ লো, এরপরে উপরে চলে গেছে, এই এই জিনিসটা হয়েছে এখানে। তো এইভাবে আমরা সুইংটা ডিফাইন করব। এটা আমি বলি নাই যে এটা কিন্তু মেজর স্ট্রাকচার বা মাইনর স্ট্রাকচার, এটা এখনো ক্লিয়ার করি নাই। এটা জাস্ট আমরা সুইং কিভাবে হয় এটা ফলো করতেছি। আজকের ক্লাসের মূল টপিক আমাদের ভ্যালিড সুইং ডিফাইন করা, কারণ সুইং ভুল হলে আমাদের হায়ার হাই তৈরি মার্ক করতে ভুল হবে, বস চক মানে সবকিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। মার্কেট স্ট্রাকচার শিফট যখন শিখবো সেটাও ভুল হয়ে যাবে। তো আমাদের সুইংটা অনেক ইম্পর্টেন্ট। তো এখন আরেকটা কোশ্চেন আসতে পারে, ধরেন মার্কেট এই অবস্থানে আছে, এইটা আমার সর্বোচ্চ হাই করছে, এরপরে ধরলাম এই ক্যান্ডেলটা এইখানে, সেকেন্ড ক্যান্ডেলটা আমার সর্বোচ্চ হাই করছে, বাট সেকেন্ড ক্যান্ডেলটাই আমার আবার প্রিভিয়াস ক্যান্ডেলের লোটাও ব্রেক করছে, তখন আমার তাহলে কোনটা মার্ক করার কথা ছিল? এই যেটা সর্বোচ্চ হাই ছিল এইটা। কিন্তু দেখেন এইখানে আমার সর্বোচ্চ হাই চলে গেছে এই ক্যান্ডেলে। তো আমরা কনসিডার করব একটা জিনিস, যদি এরকম কন্ডিশন আসে, এর পরবর্তী ক্যান্ডেলের উইকগুলো যদি বড় বড় থাকে, তখন আমি জাস্ট যে ক্যান্ডেলটাকে ব্রেক করছে, এই ক্যান্ডেলটাতেও ক্যারেক্টার তো এইভাবে বজায় ছিল ফার্স্ট পর্যন্ত, এই পর্যন্ত তিনটা ক্যান্ডেল, এরপরে এই ক্যান্ডেলটাকেই তো এই ক্যান্ডেলটার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে এইটুকুর, যার কারণে এইটার লিকুইডিটি নিচ্ছে, এইটাকে আমরা 1 নাম্বার ক্যান্ডেল কনসিডার করব। এটা আমাদের 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার ক্যান্ডেল, এটা 3 নাম্বার ক্যান্ডেল। তো
যদি দেখি যে উইক, বড় বড় উইক হয়ে গেছে, সর্বোচ্চ হাই অনেকগুলো নিছে, তখন আমি ফার্স্ট তিনটা জাস্ট নিব। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটার ভিতরে যেটা সর্বোচ্চ হাই থাকবে আমি সেইটার উপর তখন আমার ক্লোজিং দিতে হবে। ধরলাম এখানে এই তিনটার ভিতরে একটা, দুইটা, তিনটার ভিতরে আমার সর্বোচ্চ বাইং ছিল এতটুকু, মার্কেট তো সর্বোচ্চ এতটুকুই উঠছিল, এরপরে তো ডাউনে আসছে, তার মানে সর্বোচ্চ বাইং আমার এইটা। বাট যদি 4 নাম্বার ক্যান্ডেলটা যদি উপরে যায় না, ধরলাম এটা 4 নাম্বার ক্যান্ডেল উপরে গেল, আমি 4 নাম্বারটা অ্যাভয়েড করব, ট্রাই করব না নেওয়ার। আমি জাস্ট ফার্স্ট তিনটার ভিতরে যেটা হাইস্ট থাকবে এইটুকুই আমি কনসিডার করব। এই তিন, যেহেতু এখানে সেকেন্ড ক্যান্ডেলটা আমার সর্বোচ্চ বাইং হাই গেছে, তো আমি এইটাই মার্ক করব। এইটার উপরে যখন আমার ক্লোজিং দিবে তখন আমার জাস্ট সুইংটা ভ্যালিড হয়ে যাবে। এর বেশি নিব না, জাস্ট তিনটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যেখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, যে ক্যান্ডেলটার ক্যারেক্টার চেঞ্জ করছে সেটা 1 নাম্বার ক্যান্ডেল, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এরপরে দেখেন এই ক্যান্ডেলটা যদি না, যখন হয়েছিল না, এই ক্যান্ডেলটা জাস্ট সর্বোচ্চ হাই লিকুইডিটি নিয়ে ফেলছিল, সর্বোচ্চ হাই লিকুইডিটি নিছে, বাট ক্লোজিং মাস্ট, ক্লোজিং কিন্তু আমাদের দরকার, সুইং কনফার্ম হইতে আমাদের ক্লোজিং দরকার। এখানে আমাদের সুইং রেডি হতে কিন্তু ক্লোজিং টোজিং এর কোনো প্রশ্ন আসে না, জাস্ট লিকুইডিটি নিলেই হবে, বাট ক্লোজিং দরকার আমার সুইং কনফার্ম করতে। সো এই ক্যান্ডেলটা লিকুইডিটি নিছে বাট ক্লোজিং কিন্তু দেয়নি, যার কারণে এটা দিয়ে এই ক্যান্ডেল যখন ছিল তখন আমাদের ভ্যালিড সুইং হয়নি। যখন এই ক্যান্ডেলটা দিয়ে এই লাইনের উপরে, যেহেতু এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর এটা সর্বোচ্চ বাইং ছিল, এইখানে এটা ক্লোজিং দিয়ে ফেলছে, যার কারণে আমার এইখানে এইবার আমার এই ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পরে এখন আমার এটা একটা ভ্যালিড সুইং। তো আরেকটা জিনিস, সুইং লো কিভাবে মার্ক করব? এখানে সুইং লো এর জন্য আমি জাস্ট একটা সিম্পল লজিক খাটাই, সেটা হচ্ছে যেখানে আমার, যেখান থেকে আমি লাইন টানবো এটাকে আমি হচ্ছে 0.1 দেই। এটা আমার পার্সোনাল, আমি এভাবে কাজ করি আর কি, আপনাদের যদি মানে যদি ভালো লাগে ইউজ করতে পারেন। এটা 0.1, যেখানে ক্লোজিং দিবে, যদি যে ক্লোজিং যখন দিয়ে ফেলবে ওই জায়গাটাতে আমি 0.2 দেই, এটা আমার 0.2। আর এই 0.1 আর 0.2 এর মাঝাবর্তী সর্বনিম্ন যে লোটা থাকবে বা সর্বনিম্ন যে উইক পর্যন্ত যেটা আসবে সেটা আমি মার্ক করি 0.3 হিসাবে। এটা 0.3, এই 0.3টা আমার সুইং লো, এইটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের কাজে লাগবে অলওয়েজ। তো সুইং লোটা আমাদের সবসময় কাজে লাগবে, যার কারণে এই সুইং সুইং লোটা যেহেতু আমাদের কাজে লাগবে, সুইং লো হইতে আমাদের কন্ডিশন কি, ভ্যালিড সুইং হইতে হবে, কারণ ভ্যালিড সুইং না হওয়া পর্যন্ত তো 2 নাম্বার আমার কনফার্ম হচ্ছে না, আর 2 নাম্বার কনফার্ম না হওয়া পর্যন্ত তো আমি 3 নাম্বার লিখতে পারবো না। সো একটা ভ্যালিড সুইং, এই যখন এই কন্ডিশন হবে তখন সেটা একটা ভ্যালিড সুইং। আচ্ছা, আরেকটা কনফিউশন আসে অনেক সময়, মাঝে মধ্যে আরেক ধরনের মার্কেট, আরেক ধরনের কন্ডিশন আসে, সেটা আমি মার্ক করতেছি। মানে যেগুলো আসে, যেমন আমরা সামনে যেগুলো দেখতে পারি এরকম গুলাই আমি জাস্ট এখানে দেখাবো, খুব বেশি করব না, তারপর এরপরে আমি আবার ডিরেক্ট মার্কেটে গিয়ে মার্ক করে করে দেখাবো। তো ধরলাম এই তিনটা ক্যান্ডেল পর্যন্ত আমার ক্যারেক্টার বজায় ছিল, সুন্দরভাবে মার্কেট চলতেছে, বাট এই ক্যান্ডেলটা এসে, এই ক্যান্ডেলটা ধরলাম হঠাৎ করে একটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়ে গেছে, গ্যাপ আপ হয়ে দিয়ে এখান থেকে তো নর্মালি মার্কেট ওপেন হওয়ার কথা, তো মার্কেটটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়ে গেছে, হওয়ার পরে মার্কেট ডিরেক্ট নিচে এসে প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা নিয়ে ফেলছে, প্রিভিয়াস ক্যান্ডেলের কি নিয়ে ফেলছে, লো নিয়ে ফেলছে। এর মানে কি, ক্যারেক্টার এই 3 ক্যান্ডেল পর্যন্ত ক্যারেক্টার সুন্দরভাবে একটা ক্যারেক্টারে ছিল, মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিচ্ছিল না, বাট এই ক্যান্ডেলটা এসে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিয়ে ফেললো, তার মানে একটা ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে এখানে একটা। তো তো প্রিভিয়াস ক্যান্ডেলে যখন লো নিয়ে ফেলছে এর মানে কি, লো নিয়ে ফেলছে তার মানে আমাদের সুইং এর জন্য রেডি। এখন আমাদের কি কন্ডিশন ছিল, যে যে লো নিবে সেইটার উপরে ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে, সেটার উপরে আমাদের ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। এখন দেখলাম কি, এই ক্যান্ডেলটা শেষ হতে হতে এইখানে আমাদের ক্যান্ডেল উপরেরটা ক্লোজিংও হয়ে আছে অলরেডি,
মানে এই উপর থেকে যেহেতু গ্যাপ আপ দিয়ে স্টার্ট হয়ে গেছিল, তো এইখানে ক্লোজিংটাও হয়ে আছে, তারপরে এখানে লিকুইডিটিও নিয়ে ফেলছে, সেই হিসাবে আমি এইটাও একটা ভ্যালিড সুইং মার্ক করতে পারবো। মার্কেট এখানে সর্বোচ্চ বাইং ছিল, এখান থেকে আসলো, এতটুক পর্যন্ত উঠছে, এই হিসাবে এটাও আমাদের একটা ভ্যালিড সুইং আর কি। আশা করি এটুকু পর্যন্ত ক্লিয়ার। মানে আবার ধরলাম মার্কেট এটা আমাদের মানে গ্রিন ক্যান্ডেল, এটাও হইতে পারে। কালার এখানে ডাজেন্ট ম্যাটার এই এই এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে বা নর্মালি সুইং এর ক্ষেত্রে এই কালারগুলো খুব একটা ম্যাটার করে না এখানে। তো এখানে আমি ধরলাম বাইং এর ক্ষেত্রে সেম, ধরলাম এখানে গ্যাপ ডাউন দিয়ে মার্কেট এখানে স্টার্ট হয়ে গেছে, হয়ে একদম লিকুইডিটিও নিয়ে ফেলছে প্রিভিয়াসের, আবার উপরে গিয়া এই যে যেটা লিকুইডিটি নিছে এর উপরে ক্লোজিং দিয়ে ফেলছে এইখানেও, এটাও কিন্তু আমাদের একটা ভ্যালিড সুইং। এই কারণে বললাম যে এখানে কালার ডাজেন্ট ম্যাটার, এটাও একটা আমাদের সুইং। কারণ সুইং এর রুলের মধ্যে পড়ে কিনা প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিতে হবে, তারপরে যেটা লো নিয়ে ফেলছে ওইখানের উপরের হাইয়ের উপরে ক্লোজিংও দিতে হবে, এই ক্যান্ডেলটা আবার উপরে ক্লোজিংও দিয়ে ফেলছে, তাহলে এইভাবে এসে দাঁড়াচ্ছে, এটা আমাদের এই অবস্থানে এসে দাঁড়াইলো। তো এখানে আমি যদি পয়েন্ট আকারে যদি এখন 1 2 3 মার্ক করি কি হবে, এটা আমার পয়েন্ট 1, যেহেতু এটার এই যে লাইনটা দিলাম এই লাইনের উপর ক্লোজিং দিছে, এটাই আমার পয়েন্ট 2, 1 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্টের সর্বনিম্ন যে যতটুকু আসছে ওইটা আমার 3, এই পয়েন্ট 3 আমাদের সুইং লো। আশা করা যায় এটুকু ক্লিয়ার, এটা আমাদের সুইং লো। ঠিক আছে, এবার আমরা শিখবো আরেকটা রুলস, মানে মার্কেট আরেক ধরনের হইতে পারে। ফার্স্ট কথা, প্রথমটা নর্মালি ছিল, তারপরে আমি একটু ডিপলি ঢুকলাম, সেটা হচ্ছে ফার্স্ট যদি লিকুইডিটি উপরেও আরো অনেকগুলো চলে যায়, মানে উইকগুলো যদি বড় হয় তখন কয়টা কনসিডার করব, সর্বোচ্চ 3টার ভিতরে নিব, তারপরে যদি এরকম কন্ডিশন হয় এটা নিব। আরেকটা হচ্ছে ধরলাম এই ক্যান্ডেলটার আমাদের তো লো ব্রেক করতে হবে, তাহলেই তো আমাদের মার্কেট রেডি হবে ইয়ের জন্য, সুইং এর জন্য জাস্ট রেডি হবে। বাট দেখলাম যে এই ক্যান্ডেলটা আমাদের লো নেয়নি, এই ক্যান্ডেলটা আমাদের লো নেয়নি, হাইও নেয়নি। তো যখন হাই আবার লো কোনোটা না নিবে, লো নেয়নি হাই নিয়ে নেয়, কিভাবে বুঝলাম? আপনার যদি যারা বিগিনার আছেন একদম চোখের দেখায় না বুঝতে পারলে মার্ক করে ফেলবেন। মানে এরকম কন্ডিশন মার্কেটে হবে, অহরহ হবে, দেখতে পাবেন। আমি এক্সাম্পল দেব, যদি থাকে ওর ভিতরে তাহলে হয়তো পেয়ে যাব। তো এইখানে প্রিভিয়াস ক্যান্ডেলের হাইও ব্রেক করে নাই, লো ব্রেক করে নাই, যদি এরকম কোনো কন্ডিশন থাকে হাই লো কোনোটাই ব্রেক করেনি, সেটাকে বলি আমরা ইনার ক্যান্ডেল। যদি ইনার ক্যান্ডেল হয় এরপরে তো আমার নতুন করে মার্কেট আরেকটা স্টার্ট হবে এখানে, তাই না? এখান থেকে তো মার্কেট আমার আরেকটা স্টার্ট হবে। তো ইনার ক্যান্ডেল যদি মার্কেট স্টার্ট, এখানে আরেকটা যখন স্টার্ট হবে, এইখানে আমি তখন কোনটা লো মার্ক করব? এটা কিন্তু ইনার ক্যান্ডেল, আমি বলছিলাম না যেটা মার্কেট এখন রানিং থাকবে তার প্রিভিয়াস ক্যান্ডেলটা মার্ক করতে হবে। এইখানে প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেল যখন রানিং এই ক্যান্ডেলটা হচ্ছে, বাট আমি এখানে এই ক্যান্ডেলটা মার্ক করব না। যদি ইনার ক্যান্ডেল হয় সুইং এর ক্ষেত্রে ইনার ক্যান্ডেলটা আমরা অ্যাভয়েড করব, আমরা প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল এইটারই লো ব্রেক করতে হবে, তাহলেই আমাদের সুইংটা হবে, তার আগ পর্যন্ত সুইং হবে না। আশা করি এটা আপনাদের ক্লিয়ার। তো দেখি, এখানে দেখেন এই ক্যান্ডেলের, এখানে আমরা অনেকে মানে বিগিনাররা এখানে ভুল করে, প্রিভিয়াস ক্যান্ডেলটা এটা মার্ক করে এটা যদি নিত, এখানে যদি নিত তাহলে অনেকে হচ্ছে সুইং এর জন্য রেডি হইতো বা সুইং করে ফেলতো, বাট এইটা সুইং হবে না। ভ্যালিড সুইং হতে হলে ইনার ক্যান্ডেল অ্যাভয়েড করতে হবে, আমার যে ক্যান্ডেলের ইনার ক্যান্ডেল হয়ে গেছে এইটাই আমার হচ্ছে ব্রেক করতে হবে, এই লিকুইডিটিটাই নিতে হবে, তাহলে সুইং এর জন্য রেডি। দেখলাম, ধরলাম যে এখানে সব ঠিকঠাক, এটা ইনার ক্যান্ডেল, আমার প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, এখন আমার তখন করতে হবে কি, এই যে যে সর্বোচ্চ হাই যেটা থাকবে 3টা ক্যান্ডেল আমি কনসিডার করব, এই সর্বোচ্চ হাই ধরলাম আমি এইটা, এখন এই ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেল যেটা হবে এই হাইটার উপর যদি ব্রেক করে,
বা হাইয়ের উপর ব্রেক করে বলতে ক্লোজিং যদি দেয়, লেট এখানে স্টার্ট হয়ে এখানে ক্লোজিং দিয়ে ফেলছে মার্কেট, তো ক্লোজিং দিয়ে ফেলছে এর মানে কি এইখানের ক্যান্ডেল ব্রেক, লিকুইডিটি ক্যান্ডেলের লিকুইডিটি নেওয়া নেওয়া হয়ে গেছে যখন, তখন আমাদের সুইং এর জন্য রেডি। এরপরে সর্বোচ্চ হাইয়ের উপরে ক্লোজিং দিয়ে ফেলছে, তার মানে একটা সুইং এর দুই কন্ডিশন আমার ফুলফিল হয়ে গেছে, এর মানে এইটা একটা ভ্যালিড সুইং। দেখেন তো ওই কন্ডিশনটা হয়ে গেছে কিনা, এইটা সর্বনিম্ন, এইটা এইটা। এখন যদি আমি লো ধরি, এটা 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 1 আর 2 এর মাঝামাঝি সর্বনিম্ন যে উইকটা থাকবে সেটা আমার 3 নাম্বার পয়েন্ট, এটা আমার সুইং লো। যদি যদি এইটা হতো, এইখানে ধরলাম একটা উইক এই পর্যন্ত আসলো, তখন 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টের মধ্যে সর্বনিম্ন পয়েন্ট কোনটা, এইটা, তখন এইটা আমার হয়ে যেত সুইং লো। আশা করি সুইং হাই, মানে আশা করি সুইং, ভ্যালিড সুইং কিভাবে ডিফাইন করব সবার ক্লিয়ার। এখন আসি হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার, যেটা এই সুইং এর কারণে আপনারা আইডিএম বা ইনডিউসমেন্ট যেটা, সেটা আপনারা মার্ক করতে অনেকের প্রবলেম হচ্ছিল। আমি সংক্ষেপে একটু দেখাই দিব। তো যেটা বলছিলাম, আর এটার লাইভ মার্কেটে যখন আমি হচ্ছে আঁকবো, এটার এক্সাম্পল আমরা দেখে ফেলবো ওর ভিতরে, ইভেন বচক যেটা মার্কেট স্ট্রাকচার আঁকবো ওইখানেও আমরা ক্লিয়ার হয়ে যাব তখন। এখন আমরা হচ্ছে একটু জাস্ট নর্মালি, আশা করি আমরা জানি আমাদের প্রিভিয়াস এর আগে আমাদের মার্কেট স্ট্রাকচার নিয়ে ক্লাস হয়ে গেছে, যার কারণে সবাই মোটামুটি জানেন এটা। তো তাদের আরেকবার একটু নর্মাল ভাবে আমি বলে দিচ্ছি মার্কেট স্ট্রাকচার কিভাবে হয়। তো যারা জানেন তাদের একবার রিভিশন হয়ে যাচ্ছে আর কি, যদি আপনারা ভিডিওটা দেখেন। তো মেজর স্ট্রাকচার আর মাইনর স্ট্রাকচার, আমাদের চক হইতে হলে, মানে মার্কেট তো নর্মালি এভাবে চলতেছে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এভাবে করে মার্কেট উঠছে। এরপরে মার্কেট এই এতক্ষণ পর্যন্ত আমার আপ ট্রেন্ড ছিল, হঠাৎ করে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে ফেলছে। ট্রেন্ড কখন চেঞ্জ করবে, চক যখন করবে, চক হওয়ার পরে আমাদের হচ্ছে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। তো এই চকটা হবে ঠিক কোন জায়গায়, চক হবে আমাদের মেজর, যে মেজর আমাদের লিকুইডিটি বা মেজর যে সুইং থাকবে বা মেজর স্ট্রাকচার থাকবে, সেই মেজর স্ট্রাকচারের হায়ার লো, ফার্স্ট হায়ার লোটা ব্রেক করলেই চক হবে। এখানে এটা আমার হায়ার লো, এই হায়ার লো যেটা ব্রেক করছে তখনই আমাদের ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে লোয়ার, মানে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে, তখন আমাদের লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই করে মার্কেট আবার ডাউনে যাবে। তো ডাউন থেকে যখন আবার চক করবে, লোয়ার হাই ব্রেক, মানে লোয়ার হাই ব্রেক করে উপরে যাবে, তখন আমাদের আবার নতুন করে আবার আপ ট্রেন্ড শুরু হবে, এভাবে চলে। আরেকটা কন্ডিশন এটা, যে চকের ক্ষেত্রে আর বসের ক্ষেত্রে আমাদের ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু মাস্ট। ইনডিউসমেন্ট বা আইডিএম এর ক্ষেত্রে ক্যান্ডেলের ক্লোজিং মাস্ট না, ক্যান্ডেলের লিকুইডিটি নিতে হবে, জাস্ট লিকুইডিটি নিলেই হবে, ক্লোজিং না দিলেও কোনো প্রবলেম নাই। বাট বস আর চোখের ক্ষেত্রে আমাদের অবশ্যই ক্যান্ডেলের ক্লোজিং দিতেই হবে, না হলে আমরা বস আর চোখ মার্ক করতে পারবো না। তো বস হয় কিভাবে, হায়ার হাই যে পার্টটা থাকবে ওইটার উপরে ক্যান্ডেলের ক্লোজিং দিলে আমাদের বস, এই হায়ার হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজিং দিলে বস, হায়ার হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজিং দিলে বস, ঠিক আছে। তেমনি চক হবে হায়ার লো এর নিচে ক্যান্ডেলের ক্লোজিং দিলে আমাদের চক হয়ে যাচ্ছে। তো এটা আমাদের মেজর, এটা আমাদের মেজর স্ট্রাকচার। এবার তখন বললাম না ক্লাসের শুরুতে, আমাদের মেজর স্ট্রাকচারের ভিতরে কিন্তু আমাদের মাইনর কিছু স্ট্রাকচার থাকে, মানে মাইনর সুইং থাকে। এখানে এভাবে মার্কেটে এরকম ছোট ছোট সুইং থাকে। তো আমরা কি প্রত্যেকটা সুইং এ কি আমি হায়ার হাই হায়ার লো মার্ক করব? কখনোই না, প্রশ্নই ওঠে না। এই প্রত্যেকটা সুইং এ আমাদের হায়ার হাই হায়ার লো করলে আমাদের ভুল হবে। আমাদের হায়ার হাই হায়ার লো, মানে তাহলে তো যেখানে সেখানে আমাদের ফেক ভাবে আমরা মানে লস করব। এই ফার্স্টের একটা সুইং যখন ব্রেক করবে এটাই চোখ ভাবে, এটা হায়ার হাই হায়ার হাই যদি মার্ক করি তাহলে ভুল করব, তখন দেখবো একটু মার্কেট নিচে আসে, মার্কেট আবার তার ডিরেকশনে যাচ্ছে। তো আমাদের চক মার্ক করতে হলে অবশ্যই আমাদের মেজর যে স্ট্রাকচার, মেজরটা বের করতে হবে। তো এই আমরা মেজর আর মাইনর এটা ডিরেক্ট এখন স্ট্রাকচারে গিয়ে মার্কেটে একদম রিয়েল মার্কেটে গিয়ে দেখবো। আরেকটা জিনিস, তো হায়ার হাই আর হায়ার লো কনফার্ম হবে কিভাবে, এখানে আমাদের একটা রুলস আছে। তো আশা করি অনেকে জানেন, আর যারা জানেন না তাদের জন্য, যারা এই ভিডিওটা প্রথমবার দেখবেন তাদের জন্য আশা করি কিছুটা হলেও হেল্প হবে। তো
এই কারণে আমি একটু চাচ্ছি মানে অন্তত যাদের বিন্দুমাত্র ধারণা আছে তারা এই ভিডিও দেখার পরে তাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি সেভাবে ট্রাই করতেছি আপনাদের জন্য। তো আহ, যদি হায়ার হাই কনফার্ম হবে কখন? হায়ার হাই কনফার্ম হইতে হলে আমার ফার্স্ট যে সুইংটা থাকবে মাইনর, এখানে অনেকগুলা, এখানে আমার মাইনর সুইং আছে অনেকগুলা, বা মাইনর স্ট্রাকচার যেটা বলি। তো ফার্স্ট যে সুইংটা থাকবে এইটার লিকুইডিটি, ফার্স্টের এইটার লিকুইডিটি যখন নিবে, এইটার লিকুইডিটি যখন নিবে, এখানে কিন্তু ক্যান্ডেল ক্লোজিং ইম্পর্টেন্ট না। ক্যান্ডেল ক্লোজিং এর ইম্পর্টেন্স নাই ইন্ডিউসমেন্টের ক্ষেত্রে। যখন লিকুইডিটি নিবে, লিকুইডিটি নেওয়া মাত্রই আমার এটা হায়ার হাই কনফার্ম হবে। হায়ার হাই কনফার্ম হতে হলে আমার ইন্ডিউসমেন্ট হইতে হবে। আগে ইন্ডিউসমেন্ট হবে, তারপর আমি বলবো যে হায়ার হাই আমার কনফার্ম। তো ইন্ডিউসমেন্ট কখন হবে? ফার্স্ট যে সুইংটা থাকবে এইভাবে যাব, ফার্স্ট লেফট সাইডের ফার্স্ট সুইংটা যখন লিকুইডিটি নিবে বা ক্লোজিং দিবে যেটাই হোক, লিকুইডিটি নিলেই আইডিএম হবে, আর আইডিএম হলে হায়ার হাই কনফার্ম। ওকে, ক্লিয়ার আশা করা যায়। এরপরে হায়ার লো কিভাবে মার্ক করব? এখানে আমার হায়ার হাই কনফার্ম হয়ে গেছে, হায়ার হাই আমি লিখে ফেলছি এখানে হায়ার হাই। এরপরে এই হায়ার হাই যেটা মার্ক করছে এখানে আমি একটা লাইন দেব। এই লাইনটা আমার বস লিখে রাখবো, মানে বস লিখবো না, বস হবে কখন? যখন মার্কেট তারপরে এই 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 অবস্থানে আসছে, এরপরে কতটুকু আসছে আমি জানি না, এরপরে মার্কেট যখন আবার উঠবে, যেই হায়ার হাইয়ের উপরে মার্কেট ক্লোজিং দিবে, হায়ার হাই এর উপরে কিন্তু আমার ক্লোজিং দিতে হবে। যখন হায়ার হাইয়ের উপরে ক্লোজিং দিবে তখন আমাদের বস হবে, বস হবে। বস হইতে বলছিলাম, বস আর চোখের ক্ষেত্রে আমাদের ক্লোজিং মাস্ট। তো হায়ার হাই যে পয়েন্টটা, এই লাইনের উপরে আমাদের একটা ক্যান্ডেল ক্লোজিং দেওয়া মাত্র আমাদের বস হয়ে যাবে। আর বস যখন হবে তখন এইখানে, আর এই ক্লোজিংটা দিল এই মধ্যবর্তী যে সর্বনিম্ন পয়েন্টটা, এইটা আমাদের তখন হায়ার লো কনফার্ম হবে। মানে বস হওয়ার পরেই হায়ার লো কনফার্ম হবে। যেমন হায়ার হাই কনফার্ম হতে আমাদের আইডিএম হওয়া লাগতো, আগে আইডিএম হতো তারপরে আমরা হায়ার হাই কনফার্ম করতাম। তেমনি হায়ার লো কনফার্ম করতে আমাদের বস হইতে হবে, আগে আগে বস হবে তারপর আমরা হায়ার লো কনফার্ম করব। তো এইভাবে মার্কেট আগাবে, এভাবে মার্কেট হায়ার হাই হায়ার লো, এভাবে মানে মেজর যেগুলা, শুধুমাত্র মেজর সুইং যেগুলা সেটা আমরা হায়ার হাই হায়ার লো মার্ক করব। আশা করি ক্লিয়ার। এরপরে যখন হায়ার লো ব্রেক করে ফেলবে তখন মার্কেট চোখ হয়ে আবার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা একটু রিয়েল মার্কেটে গিয়ে জাস্ট একটু এক্সাম্পল দেখব। সো আমরা জিবিপি তে আছি। ধরে নেন এটা আপনারা যে টাইম ফ্রেমে করবেন সেই টাইম ফ্রেমে, ধরে নেন যে এইটা এখন আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট আঁকাবো, ঠিক আছে? ইভেন আমি রিপ্লাই ইউজ করে আঁকাবো আপনাদের জন্য। তো এখান থেকে আমি স্টার্ট করি। এই যে একটা লাইন আছে, লাইনটা আমি মার্ক করি ভালোভাবে। ধরলাম এইখানে একটা লাইন, এর আগে কি হয়েছে আমি জানি না, আমি এখান থেকে স্টার্ট করতেছি, ঠিক আছে? এখান থেকে আমি এই এক্সাম্পল দিয়ে আজকের ক্লাসটা শেষ আপনাদের। আশা করা যায় এই এক্সাম্পলের পরে আপনাদের বট, চক, ইনডিউসমেন্ট, সুইং, এই প্রত্যেকটা টপিকে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি কোনো রকম কনফিউশন আর থাকবে না। সো দেখি আমরা কি, যখন মার্কেট এইভাবে যাবে আমরা কি খুঁজবো? ফার্স্টে প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করছে কিনা। এই ক্যান্ডেল হয়ে গেছে, যখন দেখলাম প্রিভিয়াস ক্যান্ডেল এটা ছিল, লো ব্রেক করে নাই, এটা আমার লো ছিল, ব্রেক করে নাই। এরপরের ক্যান্ডেল কি হলো? এরপরের ক্যান্ডেল যখন চলছে প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করছে, করেনি। দেখি নেক্সট ক্যান্ডেলও প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করেনি। তো প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করেনি, এই কারণে আমাদের হচ্ছে সুইং হবে কিনা, সুইং এর জন্য রেডি হই নাই। সুইং হওয়া তো প্রশ্নই ওঠে না। সুইং এর জন্য রেডি হইতে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে। আচ্ছা যাই হোক, এরপরের ক্যান্ডেল দেখি কি হলো। এরপরের ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করতে পারে নাই, ঠিক আছে? তারপরের ক্যান্ডেল, এরপরের ক্যান্ডেলটাও আমার প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করতে পারেনি। যেহেতু আমি বুলিশে যাচ্ছি তো প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে। যখন আমি বিয়ারিশ করব তখন প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করতে হবে। বিয়ারিশের ক্ষেত্রে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই। আর বিয়ারিশ কিভাবে সুইং হয়? এইভাবে, এইভাবে। এটার নিচে যখন ক্লোজিং দিবে তখন এটুকু আমার একটা সুইং, এটা আমাদের সুইং লো হবে। যাক, বিয়ারিশেরটা না বলি, আশা করি বুলিশটা বললে আপনাদের বিয়ারিশ নিজেরা পারবেন, আর না পারলে আমাদের টিম সাপোর্টে আছে,
বলতে পারেন। পার্সোনালি ট্রাই করব আমরা সবাই মিলে আপনাদেরকে পুরো পুরো সাপোর্ট দেওয়ার। যাই হোক, এরপরে ক্যান্ডেল দেখে কি হয় আমাদের দেখেন। এই যে এই নেক্সট একটা ক্যান্ডেল যখন হলো, প্রিভিয়াস ক্যান্ডেল এটা ছিল, প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করছে। দেখেন এখানে লো কিন্তু ব্রেক করে ফেলছে, লো ব্রেক করে ফেলছে। এর মানে কি আমার সুইং এর জন্য মার্কেট রেডি। ঠিক আছে, ঠিক বলছি আমি? আমার সুইং এর জন্য মার্কেট রেডি, যেহেতু লোটা ব্রেক করে ফেলছে। লো ব্রেক করা মানে সুইং এর জন্য রেডি। এখন সুইং কখন হবে? এইটা 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, যেটা আমার হাই থাকবে সর্বোচ্চ তার উপর ক্লোজিং দিলেই আমার সুইং কনফার্ম। আমি এটা মার্ক করে ফেললাম, এটা ধরলাম এখন পর্যন্ত আমার এইটা আমার হাই। তো এই হাইয়ের উপর ক্লোজিং দিলেই আমার একদম রেডি সুইং একটা। তো দেখি পরবর্তী ক্যান্ডেল কি করে। জাস্ট হাইয়ের কাছাকাছি আছে বাট ক্লোজিং দেয়নি। পরবর্তী ক্যান্ডেল দেখেন ক্লোজিং দিছে। যদি আপনি এটা কনসিডার করেন 1 2 3, 3 নাম্বার ক্যান্ডেল সর্বোচ্চ হাই আমার এটা আসতেছে, এটার উপর ক্লোজিং দিলেই আপনার সুইং হয়ে যাচ্ছে। আবার এটাও ধরতে পারেন, যেহেতু এই এই জায়গায় খুব একটা প্রবলেম করবে না আশা করা যায়। তো এইখানে আমার একটা সুইং, আচ্ছা যেহেতু ওই তিন ক্যান্ডেলের যেটা বলছিলাম ওই হিসাবে যেহেতু আমি বলছি ওইটাই করি। তো সেই হিসাবে এখানে আমাদের সর্বোচ্চ হাই এটা ছিল, এটার উপর ক্লোজিং দিয়ে ফেলছে, এর মানে এখানে আমাদের একটা সুইং। তো যদি আমি ড্র করি বা লাইন আঁকিয়ে করি, তো এইভাবে আসতেছে, এটা হাইস্ট পয়েন্ট, এটা লোয়েস্ট পয়েন্ট, এই পর্যন্ত একটা সুইং হয়ে গেছে আমাদের। আশা করি সুইং ক্লিয়ার। তো এখানে আমাদের একটা সুইং কিন্তু অলরেডি ডান। তো এটা আমি রাখবো না, মার্কেট দেখতে খারাপ লাগবে। তো দেখি এখন একটা সুইং রেডি, একটা সুইং হয়ে গেছে। এখন পরবর্তীতে মার্কেট, এখন আমি বচক ইন্ডিউসমেন্ট এগুলা ট্রাই করব, হায়ার হাই হায়ার লো। তো সুইং যেহেতু একটা সুইং হয়ে গেছে, এখন এই সুইং লো কোনটা আমার কি ছিল 0.1, এটা আমার 0.1, ক্লোজিং দিছে উপরে 0.2। এইখান থেকেই ধরবো যেখান থেকে আমার ইয়ে ব্রেক করছে, রুলস ব্রেক করছে, ক্যারেক্টার ব্রেক করছে, ওইখানে আমার 0.1 ধরতেছি আমি। এইখানে 0.1, এইখানে ক্লোজিং দিছে এটা 0.2। আমি কিন্তু এখানে 0.1 ধরবো না, যেখান থেকে আমার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ক্যারেক্টার চেঞ্জ করছে, এই ক্যান্ডেল থেকে আমি 0.1 হিসেবে ধরতে থাকবো। এটা 0.1, 0.2, 0.3 ছিল সর্বনিম্ন পয়েন্ট, এটা এটা আমার সুইং লো। তো ইন্ডিউসমেন্ট করতে হলে আমাদের কি শর্ত ছিল? ইন্ডিউসমেন্ট করা সত্ত্বেও আমি একটু আঁকি। ধরেন মার্কেট এইভাবে যাচ্ছে, তো ইন্ডিউসমেন্ট করতে হলে বাম সাইডের প্রথম যে একটা সুইং লো থাকবে এইটার লিকুইডিটি নিতে হবে। তো এইখানে যখন আমাদের এই লোটা নিবে, এইখানে তখন আমি ইন্ডিউসমেন্ট হয়ে যাবে, এই পার্টটা তখন আমার আইডিএম বা ইন্ডিউসমেন্ট, এই পার্টটা আমাদের আইডিএম বা ইন্ডিউসমেন্ট। এটা আমি লিখি, এটা আমাদের এটা আমাদের আইডিএম। তো যখনই আমার আইডিএম হয়ে গেছে, তো আমার শর্ত কি ছিল, যখন আমার আইডিএম হবে তখন আমার হায়ার হাই কনফার্ম হবে। আইডিএম না হওয়া পর্যন্ত হায়ার হাই কনফার্ম হবে না। সো এখানে আইডিএম লিখে ফেলছি, তার মানে এটা আমার হায়ার হাই কনফার্ম হয়ে গেছে এটা। তো এইখানে জাস্ট একটা সুইং হলো, এখন কি আমি হায়ার হাই মার্ক করতে পারবো? যদি এই সুইংটা কখনো নিতে আসে, যদি নেয়, তাহলে আমি এখানে হায়ার হাই মার্ক করতে পারবো। ঠিক আছে, হায়ার হাই কিভাবে মার্ক করি আশা করি ক্লিয়ার। দেখি পরবর্তীতে ক্যান্ডেল কি হয়। পরবর্তী ক্যান্ডেল আবার নতুন করে সুইং হচ্ছে কিনা আমরা দেখতেছি। প্রিভিয়াস ক্যান্ডেল লো ব্রেক করতে পারে নাই, পরবর্তী ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলছে। এটা মেবি ইনার ক্যান্ডেল ছিল, আচ্ছা ইনার ক্যান্ডেল নাও যদি হয়, ইনার ক্যান্ডেল না আর কি, একটু লিকুইডিটি নিয়ে ফেলছে। তো যাই হোক, এখানে যেহেতু এটা আমার সর্বোচ্চ হাই ছিল, এই ক্যান্ডেলটা আমার এটার ব্রেক করে ফেলছে, এখানে আমার নতুন করে একটা সুইং এর জন্য রেডি মার্কেট। পরবর্তী ক্যান্ডেল আবার উঠতেছে, যেহেতু এটা থেকে সুইং এর জন্য রেডি হয়ে গেছে, এখন আমার ক্লোজিং দরকার, সুইং কনফার্ম করতে এটার উপর ক্লোজিং দরকার। পরবর্তী ক্যান্ডেল যাক ক্লোজিং দিয়ে ফেলছে,
এখানে ক্লোজিং দিয়ে ফেলছে, এইখানে আমার পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, 1 আর 2 এর মাঝে সর্বনিম্ন পয়েন্ট আমার এটা আমার সুইং লো, এটা আমার সুইং লো। ঠিক আছে, এরপরে দেখি আবার নতুন করে মার্কেট কি হয়। এখন যদি আমার ইনডিউসমেন্ট করতে হয়, কোনটা ব্রেক করলেই হবে, এইটা নাকি এইটা? অবশ্যই লেফট সাইডের ফার্স্টেরটা। তো লেফট সাইডের ফার্স্টেরটা আমার এইটা যদি ব্রেক করে তখনই আমি আইডিএম লিখে ফেলবো, আর তখনই সর্বোচ্চ উপরে যেটা থাকবে এটা আমার হায়ার হাই কনফার্ম হয়ে যাবে। যাই হোক, পরবর্তীতে দেখি কি হয়। এই দুইটা আমার ইনার ক্যান্ডেল, এটাও ইনার ক্যান্ডেল, এটাও ইনার ক্যান্ডেল। এখানে ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, যেহেতু এই দুইটা আমার ইনার ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলের ইনার ক্যান্ডেল এই দুইটা ছিল। তো এই প্রিভিয়াস ক্যান্ডেল আমি তখন কোনটা মার্ক করতাম, ইনার ক্যান্ডেল হলে এইটা। তো এখানে ইনার ক্যান্ডেল হয়ে গেছে। তো ইনার ক্যান্ডেল যেহেতু এখানে ইনার ক্যান্ডেল বলতেছি, সুইং লো তো নিয়ে মানে প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, এটা আমার প্রিভিয়াস ক্যান্ডেল, তখন এটা লো নিয়ে ফেলছে, তার মানে সুইং এর জন্য রেডি। এখন মার্কেট যদি সর্বোচ্চ হাই যেটা সেটা মার্ক করব। তো সর্বোচ্চ হাই যেটা এটা মার্ক করলাম, এটার উপর যদি ক্লোজিং দেয় তাহলে আমার আরেকটা সুইং হয়ে যাবে এখানে। এখনো কিন্তু এই সুইংটা কনফার্ম হয়নি। দেখি সুইং নেয়, সুইং কনফার্ম করে নাকি ইনডিউসমেন্ট করে। ইনডিউসমেন্ট করতে প্রথম সুইং কিন্তু এখানে একটা সুইং কনফার্ম, এটা কিন্তু এখনো সুইং কনফার্ম হয়নি। তো এইটা লাস্ট সুইং কনফার্ম ছিল, এটার লো লাস্ট, মানে লেফট সাইডের ফার্স্ট সুইং এইটা। তো এইটার নিচে যদি কোনোভাবে ক্যান্ডেল একটু আসে বা উইক আসে, তো এটা আমার ইনডিউসমেন্ট হয়ে যাবে। পরবর্তী ক্যান্ডেল দেখা যাক। হ্যাঁ, দেখেন এইটা কি করছে, আমার ক্যান্ডেল ক্লোজিং কিন্তু দেয়নি, জাস্ট লিকুইডিটি নিয়ে ফেলছে, প্রিভিয়াস সুইং এর লো নিয়ে ফেলছে। তো প্রিভিয়াস সুইং এর যখন লো নিয়ে ফেলছে, তখন এইটা আমার হয়ে গেছে একটা ইনডিউসমেন্ট, আইডিএম। এগুলো আমার কিন্তু বলছিলাম না, ইনার স্ট্রাকচার আর হচ্ছে ইনার বলতেছি মেজর আর মাইনর, মানে মাইনর যে স্ট্রাকচার এগুলো ছিল কিন্তু আমাদের ভিতরে মাইনর স্ট্রাকচার। তো মেজর স্ট্রাকচার শুধু হায়ার হাই হায়ার লো। তো যখনই আমার আইডিএম হয়ে গেছে, আইডিএম কনফার্ম করে ফেলছে, এর মানে আমার মেজর স্ট্রাকচারের জন্য আমি একটা হায়ার হাই পেয়ে গেলাম। আইডিএম রেডি, আমি এখন হায়ার হাই পেয়ে গেছি, এটা আমার হায়ার হাই। যখনই আমার আইডিএম হয়ে যাবে তখন আমার এটা হায়ার হাই। এখন মার্কেট আবার নতুন করে, এখনো পর্যন্ত কিন্তু হায়ার লো কোনটা আমি দেখি নাই। সো আমি এখনো পর্যন্ত আপ ট্রেন্ডে পরিপূর্ণ আছি। দেখা যাক আরো নিচে নামছে, মানে এগুলো পুরোটা কিন্তু এখনো পর্যন্ত আইডিএম এর ক্ষেত্রেই। এগুলো ক্যান্ডেল যে নিচে নামছে এর মানে কিন্তু এই আইডিএমই। এখন ওয়েট করতেছি আমি হায়ার লো কনফার্ম করার জন্য। হায়ার হাই আমার রেডি, এখন হায়ার লো কনফার্ম হবে কখন, যখন বস করবে। তো বস করতে হলে কি করতে হবে, হায়ার হাই যে লাইনটা আমি মার্ক করলাম, এই লাইনের উপরে একটা ক্লোজিং দিতে হবে। ক্লোজিং দিলে আমার বস হবে, আর বস হলেই আমার হায়ার লো হবে। তো দেখি হায়ার বস করে কিনা। দেখেন এইখানে সুইং, মানে এইখানে যে ইয়েটা লিকুইডিটিটা, জাস্ট লিকুইডিটিটা নিয়ে মার্কেট আবার নিচে আসছে, বাট উপরে ক্লোজিং দেয়নি। এর মানে এখানে এখনো পর্যন্ত আমার বস হয়নি। বস তখনই হবে এই হায়ার হায়ার উপরে জাস্ট ক্লোজিং দিতে হবে, তার আগ পর্যন্ত বস হবে না। দেখি পরবর্তী ক্যান্ডেল, দেখেন ক্লোজিং দিয়ে ফেলছে, এখন এইটাকে আমি বস মার্ক করতে পারবো, এটা আমার এখন বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। তো যেই বস হয়ে গেছে, তো হায়ার হাই হয়ে গেছে, এখানে বস হয়ে গেছে। তো এইখানের এই হায়ার হাই আর এই পয়েন্টটার মধ্যবর্তী সর্বনিম্ন পয়েন্ট কোনটা, এইটা আমার হায়ার লো, এইটা আমার মেজর স্ট্রাকচারের হায়ার লো। হায়ার লো শুধুমাত্র হায়ার হাই হায়ার লো হবে শুধুমাত্র মেজরের ক্ষেত্রে। তো মেজর ব্রেক করলেই মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাবে, মানে চোখ হয়ে যাবে, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে। এটা আমার হায়ার লো কনফার্ম। তো হায়ার লো যেখানে হবে সেটা আমার চোখ পয়েন্ট।
এটা আমার চক পয়েন্ট। মার্কেট যদি এখন ঘুরে এই হায়ার লো ব্রেক করে, তখন থেকে আমি আবার ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাব, তখন থেকে মার্কেট আবার ডাউন ট্রেন্ড রানিং চলবে। আশা করি ক্লিয়ার। আমি রিয়েল যেভাবে আপনারা মার্কেটে যারা নতুন আছেন আঁকবেন, তাদের মতো করে আমি ট্রাই করতেছি। যাই হোক, পরবর্তীতে আবার দেখি নতুন করে আবার সুইং হয় কিনা। সুইং এর কোনো, এই যে ফার্স্টে একটা সুইং এর কন্ডিশন, একটা রুল নাম্বার 1 পরিপূর্ণ। প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করছে। এবার আমি একটু দ্রুত আগাবো, এতক্ষণ আমি খুব মানে আস্তে আগাইছি, একটু দ্রুত না গেলে মানে ক্লাসের টাইমটা অনেক বেশি হয়ে যাচ্ছে। অলরেডি আমি 50 মিনিট প্লাসে আছি। দেখ, সুইং এর জন্য রেডি। এটা আমার ব্রেক করলে আমার সুইং হয়ে যাবে কনফার্ম। দেখি, এটা আমার সুইং কনফার্ম করছে এই ক্যান্ডেলটা। এটা 1, এটা 2, এটা 3, এটা আমার একটা সুইং এর লো। এখানে আমার একটা সুইং হলো। এখানে আপনারা লিখতে পারেন এটা সুইং, এভাবে যাদের নতুন তারা লিখে লিখে রাখবেন। বাট আমি প্রিফার করি সবসময় মার্কেটটা ক্লিন রাখার। আচ্ছা যাই, এটা আমার একটা সুইং। এখন এখানে আমার হায়ার হাই কনফার্ম হতে কি দরকার? এই সুইং এর একটা ইন্ডিউসমেন্ট দরকার। এটা আমার ফার্স্ট লেফট সাইডের ফার্স্ট সুইং, কিন্তু আমার এটা দেখেন এইখানে আমার ইন্ডিউসমেন্ট করে ফেলছে। যেহেতু লেফট সাইডের ফার্স্ট সুইং এইটা ছিল আমার, এটা আমার আইডিএম। তো আইডিএম যখন করছে, আইডিএম যেহেতু করে ফেলছে, কোথা থেকে আমার আসছে সর্বোচ্চ বাইং ছিল, ওইটা আমার হায়ার হাই। এটা আমার এখন হায়ার হাই কনফার্ম, কারণ হায়ার হাই কনফার্ম হয়েছে আইডিএম করার জন্যই হায়ার হাই কনফার্ম হয়েছে। আর হায়ার লো কনফার্ম কখন হবে? যখন বস করবে। বস করতে হলে হায়ার হায়ের উপরে ক্লোজিং দিতে হবে। আর যদি চক হয়, যদি এইটার নিচে চলে আসে, হায়ার লো এর নিচে চলে আসে ক্লোজিং দেয়, তখন এইটা আমাদের চক। এখন পর্যন্ত স্টিল চক আমার হায়ার লো। নতুন করে যদি আবার হায়ার লো করে, তখন চকটা ট্রান্সফার হয় ওইখানে যাবে। বাট এখন পর্যন্ত আমার চক পয়েন্ট এই হায়ার লো। তো এখানে আমার আইডিএম করছে, হায়ার হাই কনফার্ম হয়ে গেছে। এবার দেখি, ওয়েট করি। হায়ার হাই কনফার্ম ছিল, বস কনফার্ম। এটা আমার বস ব্রেক অফ স্ট্রাকচার, এটা বস কনফার্ম করছে, ক্যান্ডেল ক্লোজিং হয়ে গেছে এটার উপরে। আর সর্বনিম্ন পয়েন্ট কি? এটা এটা আমার লো পয়েন্ট, এটা আমার কি? নতুন আমার হায়ার লো। এটা আমার হায়ার লো। সো নতুন যেহেতু হায়ার লো হয়ে গেছে, তো হায়ার লো মানে মেজর যেগুলা, তো হায়ার লো রেডি। তো আমার চোক পয়েন্ট ট্রান্সফার হয়ে এইখানে চলে আসবে। এখন এইটা ব্রেক করলেই, হায়ার লো ব্রেক করলেই আমাদের চোক, মার্কেট আবার ডাউন ট্রেন্ড শুরু করব। দেখি আবার কি করে, আবার নতুন কোন রকম সুইং করে কিনা দেখি। এই দুইটা কিন্তু ইনার ক্যান্ডেল, এই যে ব্রেক করছে, এটা ইনার ক্যান্ডেল ছিল না। এইখান থেকে আবার নতুন একটা সুইং এর জন্য রেডি হয়েছে এই ক্যান্ডেলটা। এরপরে দেখি সুইং কনফার্ম করে কিনা। দেখেন, সুইং না কনফার্ম না করে একদম নিচে চলে আসছে। বাট চক কি করছে আমাদের? চকের কন্ডিশন কি? হায়ার লোতে যে চক মার্ক করছি, এইটার নিচে ব্রেক করতে হবে, তারপরে চক হবে, তাছাড়া কিন্তু চক না। এখনো চক করে নাই মার্কেট, আবার উপরে উঠতেছে। যাক, উঠে এইবার দেখেন আমার চক করে ফেলছে। সুইং সুইং কখন কনফার্ম হইতো? যদি এই চকটা না করে যদি এইটার উপরে ক্লোজিং দিত, তাহলে কিন্তু আবার নতুন করে আমি হায়ার হাই এর প্ল্যান করতাম বা আপ ট্রেন্ডই চিন্তা করতাম। বাট মার্কেট এইখান থেকে আমার চক করে ফেলছে, হায়ার লো ব্রেক করে ক্লোজিং দিয়ে ফেলছে এই ক্যান্ডেলটা। এইখানে আমার চক হয়ে গেছে। এখন আমি টোটালি ডাউন ট্রেন্ডে শিফট করব। তো দেখেন, চোখ যখন করে ফেলছে না, তো এই প্রিভিয়াস এর একটা সুইং, লেফট সাইডের প্রিভিয়াস এর সুইংও নিয়ে ফেলছে কিন্তু এইখানে, তখন এটা একটা আমার আইডিএম হয়ে গেছিল না? যখন আমি আপ ট্রেন্ডের প্ল্যান করতেছিলাম, এটুকু আমার ছিল না। যখন এইটুকু হয়ে গেছে, তখন এখানে আমার একটা আইডিএম হয়ে গেছে না?
যখন এখান থেকে মার্কেট আবার ওঠা শুরু করছে তখন আমি এইটাকে একটা আইডিএম ধরতাম, এটা তখন আমার হায়ার হাই ছিল। এটা কিন্তু আমার তখন পর্যন্ত, যেহেতু এখানে আমার আইডিএম কনফার্ম হয়ে গেছিল, এই প্রিভিয়াস লেফট সুইংটা নিয়ে ফেলছিল এইখানে, তখন এটা আমার একটা আইডিএম ছিল, এটা আমার একটা হায়ার হাই। তো এখন হায়ার লোতে আমার চোখ হয়ে গেছে, এখন আমার আরেকটা চক পয়েন্ট কোথায় আসবে, এই হায়ার হাই পয়েন্টে আমার আরেকটা চক পয়েন্ট। এখন আমার মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড শিফট, এটা চক লিখে রাখবো। বাট যদি হয় তখন আমি আবার প্ল্যান আমার ট্রেন্ড আমার আপেই এই চকটা হওয়ার পরে। বাট এখন এখানে হায়ার লো করে এখানে চক হয়ে গেছে, যার কারণে এখন আমার প্ল্যান মার্কেট এখন ডাউন ট্রেন্ড স্টার্ট। এখন আমি শুধুমাত্র লোয়ার লো আর লোয়ার হাই খুঁজবো, এভাবে এখন মার্কেট ডাউন ট্রেন্ড করবো। এখন আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড শিফট হয়ে গেছে, চোখ যেহেতু হয়ে গেছে, দেখি কি হয়, নতুন করে কোনো সুইং হয় কিনা। দেখেন এখানে একটা মাইনর একটা সুইং হয়ে গেছে। এইখানে মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের লো, যে বলছিলাম না যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এর উপর লিকুইডিটি গ্র্যাব করতে হবে। প্রিভিয়াস ক্যান্ডেল ছিল এটা, এই যে হায়ার লিকুইডিটি নিছে, আবার ক্লোজিংও দিছে, তার মানে কি এখান থেকে আমার একটা সুইং হয়ে গেছে অলরেডি, এটা আমার একটা মাইনর সুইং। ক্লিয়ার? এই জায়গাটাতে কেউ বলবে না এখানে কোনো সুইং হয়ে গেছে বা এরকম কোনো কিছু। বাট যখন আমি মানে ছোট ছোট কিছু মিস্টেক থাকে অনেকের, তো এইরকম জায়গাগুলো একটা সুইং কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের এসএমসি তে বা আইসিটি তে যে বচ্চক যে মার্কেট স্ট্রাকচার রাখি সেই হিসাবে এখানে একটা সুইং হয়ে গেছে, মাইনর একটা সুইং। তো এখানে আমি একটা সুইং মার্ক করে রাখি, যেহেতু আমার হচ্ছে নতুন করে লোয়ার লো বানাইতে হবে। তো লোয়ার লো বানাইতে হলে কি করতে হবে, আমার একটা সুইং এর উপরে সুইং এর লিকুইডিটি নিতে হবে, প্রিভিয়াস এর বাম পাশের যেটা ওইটার একটা লো, মানে প্রিভিয়াস এর সুইং হাইটা নিতে হবে, লো মানে বিয়ারিশের ক্ষেত্রে লো হাই নিতে হবে, সুইং এর হাই প্রিভিয়াস এর ফার্স্ট সুইং হাই। আর বুলিশের ক্ষেত্রে কি ছিল, প্রিভিয়াস এর ফার্স্ট সুইং লো, আইডিএম এর ক্ষেত্রে আর কি। তো এটা আমার এখন আইডিএম পয়েন্ট। তো দেখি নতুন করে আর কোনো সুইং হয় কিনা। এখানে একটা নতুন সুইং এর অপরচুনিটি, প্রিভিয়াস এর হাই নিয়ে ফেলছে, দেখি এটার নিচে যদি এখন ক্লোজিং দেয় তাহলে আমার হচ্ছে নতুন করে এখানে আরেকটা সুইং হবে, দেখি কি করে। দেখেন মার্কেট এখানে নতুন সুইং না করে এই প্রিভিয়াস যে একটা সুইং করলাম, এই সুইং এই আমার কিন্তু ইয়ে করে ফেলছে, আইডিএম নিয়ে ফেলছে। এটা আমার এখন আইডিএম পয়েন্ট, আইডিএম, এটা আমার আইডিএম। এটা আমার আইডিএম, তার মানে এটা আমার আইডিএম যেহেতু হয়ে গেছে। আইডিএম কি বানাইতো, আইডিএম বুলিশের ক্ষেত্রে হায়ার হাই বানাইতো, আর বিয়ারিশের ক্ষেত্রে আইডিএম কনফার্ম হওয়ার পরে লোয়ার লো কনফার্ম করবে বিয়ারিশের ক্ষেত্রে। তো এটা আমার লোয়ার লো। ক্লিয়ার আশা করি। এরপরে দেখি মার্কেট কি করে। লোয়ার হাই কিভাবে কনফার্ম করব, লোয়ার হাই তখনই হবে যখন এই লোয়ার লো এখানে একটা বস করবে, এটার নিচে ব্রেক করবে বা ক্লোজিং দিবে ক্যান্ডেল। যাই হোক আমাদের লাইভ মার্কেট শেষ। এখানে লোয়ার লো ব্রেক করতে হলে নতুন করে আমার লোয়ার হাই কনফার্ম করতে হলে এইটার নিচে এটা বস করতে হবে, এখানে বস করলেই আমার এই সবার উপর পয়েন্ট যেটা এটা আমার লোয়ার হাই হবে। নতুন করে আবার লোয়ার লো এভাবে করব। তো মার্কেট এখান থেকে রানিং আছে আর কি। এখানে নতুন করে এখন চক করবে না, নতুন করে চক এখানে যদি চক করে ফেলে, এখনো পর্যন্ত আমার চক পয়েন্টটা এইটা, যদি এটার উপরে চলে যায় তাহলে আমরা আবার আপ শুরু করব। বাট আর যদি লোয়ার লো ব্রেক করে মানে বস করে ফেলে তখন থেকে আমরা মানে আমাদের ডাউন ট্রেন্ডে। বাট এখন পর্যন্ত যে অবস্থানে আছে সেই হিসাবে মার্কেট এখনো মানে ডাউন ট্রেন্ডের প্ল্যান করব, কারণ আমাদের মার্কেট এখানে চক করে ফেলছে, মার্কেট ডাউন হিসেবে চলতেছে। বাট মার্কেট কোনো বোঝার উপায় নাই, এখান থেকে তো মার্কেট ঘুরে আবার এই উপরের চক করে এইখানে চক করেও তো মার্কেট আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো নিচে আসলে ডাউন ট্রেন্ড কনফার্ম করতেছে, মানে বেয়ারিশ কনফার্ম করতেছে। আর যদি কোনোভাবে এই চকটা করে ফেলে উপরে চলে যায় তাহলে আমাদের আবার
এতক্ষণ আমি ডাউন ট্রেন্ড ছিলাম, আবার তখন চক করা মাত্রই আমি আবার আপ ট্রেন্ডের প্ল্যান শুরু করব, মানে আপের জন্য আবার মার্কেট স্ট্রাকচার রাখবো। আশা করা যায় আপনাদের এই ক্লাসের পরে বট, চক, ইনডিউসমেন্ট, ইভেন সুইং, ভ্যালিড সুইং যেটা, আশা করি কারো মানে আটকানোর কথা না। আমি সুইংটাতে একটু টাইম কম নিয়ে ফেলছি, বাট এইখানে সুইংগুলো দেখাবো কারণে, এখানে সুইংটা দেখানোর জন্য আমি আবার আমার হয়ে গেছে একদম হায়ার হাই হায়ার লো, একদম মানে মার্কেটস কিভাবে আপনারা দেখবেন সেটাও পর্যন্ত চলে গেছি, শুধুমাত্র সুইংটা ভ্যালিড সুইং মার্ক করতে গিয়ে। তো আশা করা যায় নেক্সট টাইম থেকে আপনাদের কারো আর আটকাবে না। যাদের কোনো কনফিউশন ছিল আশা করি সবার দূর হয়ে যাবে। আর আমাদের ক্লাবের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই একটু ভালোভাবে ট্রাই করেন, আশা করা যায় আমরা সবাই একসাথে অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। ওয়ানার ক্লাবের সাথে থাকুন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।